চ্যানেলে আপলোড হবে শর্টস আমার ম্যামের সাথে। আর এখানে দেবজিৎ আছে, ও ছিল ফটোগ্রাফার। তো তোমরা অবশ্যই দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। একটু নতুন ট্রাই করছি, তোমরা দেখো অবশ্যই। ম্যাম কিছু বলুন। একদম, তোমরা ট্রাই করো, এটা আমার ফার্স্ট রিল ওর সাথে। থ্যাংক ইউ। বুঝতেই পারছো ওর ম্যাম ভিডিওতে আসে না, তো একটু ম্যানেজ করে নিও, বাট তাও চেষ্টা করেছে অনেক ভালো করার। তো আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের, একটু চেক করে নিও। তো গাইজ আজকের ব্লগটা হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। আর এই ব্লগে তোমরা দেখবে আমরা দেবজিতের বাড়িতে গিয়ে কি করলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর ম্যাম রিকশায় করে চলে যাচ্ছি দেবজিতের বাড়িতে। তো আমরা দুজনেই প্রথম ছিলাম, তাই আমরা একটু ভয় পাচ্ছিলাম যে এই রিকশাওয়ালা আমাদের ঠিকঠাক জায়গায় নিয়ে যাচ্ছে কিনা। তো যেখানে নামালো সেখানে দেখলাম দেবজিৎ আমাদের জন্য অলরেডি অপেক্ষা করছে। তো ওকে বললাম একটু হাই করে দে। দেন এই দেখো ফাইনালি ওদের বাড়িতে আমরা চলে এসেছি। আর এইটা হচ্ছে দেবজিতের রুম। তো দেখো এখানে আমি ঢুকছি, ওদের ঘরটারও আমি একটা ছোটোখাটো ট্যুর দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এখানে দেখো ফাইনালি আমি আর ম্যাম বসে পড়েছি। তো এখানে দেবজিৎও বসে পড়েছে। আর এদের ঘরটা কিন্তু খুব সুন্দর, মানে খুব ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরটাকে সাজিয়ে রেখেছে। আর আমার এরকম ঘর ভীষণ ভালো লাগে। তো এখানে দেখো দেবজিৎ ওর ফটোটাকে করে ফ্রেম করে রেখেছে। ফটোটা তোমরা দেখেছিলে, দেবজিৎকে আমি তুলে দিয়েছিলাম কিছুদিন আগে যখন ম্যামের বাড়ির ব্লগটা আমি করেছিলাম। তো সেই ব্লগটাতে গেলে তোমরা দেখতে পাবে যে এই ফটোটা কিন্তু আমি ওকে তুলে দিয়েছিলাম। তো সেই ফটোটা ও কিন্তু ফ্রেমে করে বাঁধিয়ে রেখেছে, ওর এতটাই পছন্দ হয়েছে। আর এখানে দেখো দেবজিতের এগুলো সব ছোটোবেলাকার ছবি। আমার কিন্তু কোনো ছবিই আমার কাছে নেই ছোটোবেলার, টুকটাক স্কুলের ছবি ছাড়া। বাট একদম ছোটোবেলার ছবি আমার মা করে রাখিনি, জানি না কেন। আমার দাদা নাকি এত সুন্দর ছিল দেখতে যে ওকে সবাই মেয়ে ভাবতো, মানে এতটাই সুন্দর ছিল। তো ওরও পর্যন্ত একটা ছবি রাখেনি। তো আমি তো একদমই বাজে দেখতে, গাইজ আমার কথা তো বাদই দাও। দেন প্রথমেই আন্টি আমাদের জন্য দেখো নিয়ে আসলো 2 রকমের মিষ্টি। আর সেদিন ছিল লোকনাথ পুজো ওদের বাড়িতে, তো সেদিন কিন্তু প্রপার ওরা নিরামিষ ছিল। তো তাই আন্টি আমাদের মিষ্টি দিল। তো এখানে রসগোল্লা দিল আর ওদিকে ছিল লাড্ডু। দেন প্রত্যেক দিনের মতোই, মানে প্রত্যেক বাড়ির মতোই সেম জিনিস হচ্ছিল যে দেবজিতের নামে এখানে ওর মা আর কি আমাদেরকে বলছিল, তো ওর পোল খুলছিল। যাই হোক, আমার বাড়িতেও কোনো ফ্রেন্ড আসলে আমার মাও সেম জিনিসটাই করে। আর একবার যদি কেউ আমার নামে একটা খারাপ কথা বলে দেয় তো মা সেটাতে মজা পেয়ে গিয়ে আরও বলতে থাকে, মানে খারাপটাই বলবে, ভালো বলবেই না। আমার মা তো এরকমই। আর দেবজিতের মাকে দেখলাম, দেবজিতের মাও সেম। তো তোমাদের মা কীরকম আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে দেখো আমি খেয়ে নিচ্ছি লাড্ডুটা। তো গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আর ম্যামের সাথে যে বন্ডিংটা রয়েছে, মানে আমাদের বন্ডিংটা এতটা স্ট্রং কিভাবে। তো ক্লাস 4-এর পর আমি 5-এ একটা স্কুলে ভর্তি হই, হাই স্কুলে। তো সেখানে ভর্তি হওয়ার পর ম্যাম কিন্তু সেই স্কুলের টিচার ছিল। তো ম্যামের সাথে প্রায় 4 বছর, মানে 5, 6, 7, 8 আমি ওই স্কুলে পড়াশোনা করেছি। তারপর আমার মা আমাকে ক্লাস 9-এ বর্ধমানে পাঠিয়ে দেয় আমার মামা বাড়িতে পড়াশোনার জন্য। কারণ আমার মা ভেবেছিল আমি হয়তো ওখানে গিয়ে খুব ভালো পড়াশোনা করতে পারবো বা মাধ্যমিক একটা ভালো রেজাল্ট আনতে পারবো, যেটা কিনা হয়নি। তো যাই হোক, তো ম্যামও কিন্তু সেই বছরই স্কুলটা ছাড়ে, মানে আমি যখন ক্লাস 9-এ উঠি তখন সেই সময় ম্যামও স্কুলটা ছেড়ে দেয়। কারণ কি ম্যাম আরও ভালো অপশান পেয়ে গেছিলো স্কুলের, তার জন্য। দেন আমার ক্লাস 9-এ উঠতে না উঠতেই হয়ে গেল লকডাউন। আর লকডাউনের সময় তোমরা সকলেই জানো স্কুল কলেজ সব বন্ধ। তো ম্যাম শুরু করে দিল টিউশন পড়ানো। আর সেই টিউশনে আমি ভর্তি হলাম ম্যামের কাছে ক্লাস 9-এ। তো ক্লাস 9 থেকে 12 অবধি, এখনও আমি 12 পাস আউট, তো 12 অবধি আমি ম্যামের কাছে পড়েছি। তো এই কটা দিন মানে ম্যামের সাথে ভীষণভাবে একটা খুব ভালো বন্ডিং হয়ে যায়। প্রথমত তো ম্যাম আমাকে ছোটোবেলা থেকে দেখেছে, আমি ম্যামকে ভীষণ ভয় পেতাম ছোটোবেলায়। আর এখন ম্যাম আমার ঠিক ততটাই ভালো বন্ধু, মানে ধারণা করার বাইরে। ম্যাম আমার সাথে মানে আমাদের সাথে কতটা ফ্রেন্ডলি। তো ম্যামকে যারা চেনো, মানে আমি যে স্কুলে পড়তাম সেই স্টুডেন্টরাও জানে যে ম্যাম কতটা রাগী ছিল। লিটারালি ম্যামের একটা আওয়াজে পুরো ক্লাসরুম হয়তো শান্ত হয়ে যেত।
তো সেখানে দাঁড়িয়ে এখন ম্যামের সাথে যে বন্ডিংটা সেটা ভাবারও বাইরে। তো যাই হোক, এটা ছিল আমাদের স্টোরি। তোমাদেরও যদি এরকম কোনো স্টোরি থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেন তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা তো দেখতেই পেলে আন্টি আমাদের জন্য 2 রকমের চপ নিয়ে এসেছিল। এখানে আবার এনেছে আন্টি স্পেশালি আমার জন্য মাজা, কারণ কি দেবজিৎ বলেছিল আন্টিকে যে আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, তো আন্টি আমার জন্য আবার মাজা নিয়ে এসেছে। তো সেটাও আমি খেতে পারিনি, কারণ আমার গলার একটু সমস্যা আছে টনসিলের, আমি একদমই ঠান্ডা খেতে পারি না। তো আন্টির ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছিল। দেন আমরা চলে আসলাম ছাদে, আর এই ছাদেই কিন্তু শর্টস ভিডিওটা করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ গাছগুলোকে কি সুন্দর করে সাজানো আছে পরপর। আর ওদের ছাদটা ভীষণ সুন্দর, দোতলার ছাদ যেহেতু, তাই প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। আর এখানে এই দেখো, ওটা হচ্ছে ওদের মন্দির। দেন আমি তোমাদের দেখাবো বলে মন্দিরের একটা ছোট ভিডিও করে নিলাম। তো এখানে আন্টি আমাকে দরজাটা খুলে দিল। তো দেখো, আমি প্রথমেই দেখে নিলাম এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর আছে, লক্ষ্মী, সরস্বতী। ওরা কিন্তু খুব বড় ভক্ত হচ্ছে শিব ঠাকুরের, মানে দেবজিৎ খুব বড় ভক্ত শিব ঠাকুরের। তো আমি প্রথমে নমস্কার করে নিলাম। নমস্কার করে এবার আমি তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি কি কি ঠাকুর এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ, লক্ষ্মী রয়েছে, সরস্বতী রয়েছে, মানে অনেক রকমের ঠাকুর রয়েছে। আমার বাড়িতে কিন্তু এত কিছু নেই, কারণ আমরা গোপালের পুজো করি। তো আমার বাড়িতে আমার মা লক্ষ্মী পুজোতেও গোপালের পুজো দেয়, কালী পুজোতেও গোপালকেই পুজো দেয়, আর দুর্গা পুজোতেও গোপালকেই পুজো দেয়, মানে আমাদের গোপালই সব। তো যাই হোক, দেন দেখো এখানে আমরা ফটো সেশন, ভিডিওগ্রাফি সব কমপ্লিট করে এবার আমরা রাতের ডিনারটা করছি। আন্টি দেখো আবার আমাদের জন্য কত কিছু খাবার আইটেম করেছিল। তো যেহেতু বললাম প্রথমেই ওদের বাড়িতে সেদিন ছিল লোকনাথ পুজো, তাই এখানে কিন্তু কোনো ননভেজ আইটেম নেই। এখানে আন্টি করেছিল পোলাও। আর আমার বাড়িতে কিন্তু সবসময় ভেজই হয়, কারণ কি আমার মা ভেজিটেরিয়ান, তোমরা জানোই। তো আমার ভেজ খেতে ভীষণ ভালো লাগে, এমন কোনো ইয়ে নেই যে আমি ভেজ খেতে পারি না। আর ইভেন আমার নন ভেজের থেকে ভেজটাই বেশি প্রিয়। তো দেখো এখানে আন্টি করেছিল পোলাও, সাথে করেছিল আলুর দম, তার সাথে ছিল পনির, তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়িতে। সেদিনটা তো এভাবেই কেটে যায়, অনেক রাত হয়ে যায় আমার বাড়ি ফিরতে ফিরতে। দেন পরের দিন আমার ছিল একটা নেল এক্সটেনশনের কাজ। তো যার হাতে কাজটা ছিল সে আমার জন্য অনেক ফুচকাও নিয়ে আসে। তো দেন তার সাথে গল্প করতে করতে এটা ছিল ফাইনাল লুক। আজকের ব্লগটা এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।